পীরা জলদি করে যাও, এই মাইয়েদের কেউ বেঁচে আছে কি দেখো। খোঁজ নিয়ে দেখা গেল তার মা বেঁচে আছে, মাকে ডাকা হলো, তোমার ছেলে কবরে আযাব। বলছে তোমার ছেলের কবরে আযাব আল্লাহ মাফ করবে না তুমি যদি দোয়া না করো। মা বলছে আমি করবো না। বলছে কারণ? বলে আমার বেটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আমার কষ্ট হয়েছিল, আমি মন থেকে বদদোয়া দিয়েছিলাম। তো আল্লাহ রসুল বলছে ঠিক আছে, তোমাকে ক্ষমা করতে হবে না। কবরে একটা লাঠি আর ওর মার কানে একটা লাঠি দিয়েছে, ওই লাঠির আওয়াজে বলছে মা আমাকে বাঁচাও, তুমি যদি আমাকে দোয়া না করো আমার আল্লাহ বাঁচাবে না। তো মার মনে দয়া আছে না নাই? মা আল্লাহর কাছে দোয়া চাইলেন, সাথে সাথে আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন মামিন ওয়ালাদিন বাদিন আনজুরু ইলা ওয়ালিদাইহি নাদারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। কোন সন্তান যদি তার পিতামাতার দিকে সুনজরে তাকিয়ে যদি বলতে পারে এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, আল্লাহ নবী বললেন একটা নফল হজের সওয়াব তার নামায়ে আমলে আমার আল্লাহ লিখে দেয়। 3 লাখ টাকা খরচ করে হজ করতে কবুল হবে কোনো গ্যারান্টি নাই। কে বলবে আমার হজ কবুল হয়েছে? কিন্তু আল্লাহ রসুল বলছে পিতা মাতার সঙ্গে সুসৎ ব্যবহার করো। আমি রসুল বলে দিলাম কবরে গিয়ে তো জান্নাত পাবেই পাবে, আর পৃথিবীতে একটা নফল হজের সওয়াব আল্লাহ নামায়ে আমলে লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নফল